হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আমি একটা না আমার নিজস্ব একটা বাগান আছে, ছোট্ট একটা বাগান, তো সেটাই তোমাদের আজকে দেখাবো। আমি অনেকদিন পর আমাদের বাড়ি এসেছি, তো আমার বাড়ির গাছপালাগুলো দেখাবো। আর আমার সাথে আছে এই যে একটা পুচকে, এটা হচ্ছে আমার বুনু হয়। প্রথমে এখান থেকেই তোমাদের দেখানো শুরু করি। এটা হচ্ছে এটার নাম গৌরী ফুল মনে হয়, আমি ঠিক নামটা জানি না। এটার মধ্যে হলুদ হলুদ ছোট্ট ছোট্ট ফুল ফুটেছিল, এই দেখো। কিন্তু এটা না রোদ পড়লে হচ্ছে একদম নেতিয়ে যায়, এরকম হয়ে যায়। এটা সকালবেলাতেই ফোটে। আর তারপরে দেখাই এই যে সাদা গোলাপ। হ্যাঁ জানি, একটু জঙ্গল জঙ্গল একটু ম্যানেজ করে নিও, যেহেতু আমাদের বিশাল বড় একটা জায়গা নেই, অল্প জায়গার মধ্যেই সব গাছ লাগানো, তো একটু জঙ্গলের মতন হয়ে গেছে। আর এটা হচ্ছে সাদা যে গোলাপ হয় না, এই সাদা গোলাপ। তো তারপরেই আসছে আমাদের এই গোলাপ গাছটা। এই দেখো এরকম ছোট ছোট ফুল। ভেবো না এটা ছোট গোলাপ, এটা বড় গোলাপই, যেহেতু এখন গরমকাল, তো শীতকালে এটা অনেক বড় বড় ফোটে। তেমন গাছ লাগাতে ভালোবাসি, তো আমার মাও তেমন গাছ লাগাতে ভালোবাসে, কিন্তু এটার মধ্যে একটাই তফাৎ হলো যে আমি ফুল গাছ লাগাই, আমার মা সবজি গাছ লাগায়, যাতে বাজার দিয়ে কিনতে না হয়। আর এই দেখো এটা হচ্ছে, তোমরা কারা কারা চেনো এই পাতাটাকে কমেন্ট করে জানিও। এটা হচ্ছে বেলাতি ধনেপাতা বলে, সেই গাছগুলো। তোমরা কারা কারা চেনো আমাকে একটু জানিও। এটাই বর্ষাকালেই হয়, এটাকে থারকোল না খারকোল পাতা বলে, অনেকে এগুলোকে ঘ্যাটকোল পাতাও মনে হয় বলে, এই নামটাই হয়তো হবে। তার পাশেই আছে হচ্ছে, এটা হচ্ছে এই ধোত্রা ফুল গাছ। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির জবা গাছ, লাল জবা গাছ। আর তার সাথেই আছে এই যে পেয়ারা গাছ। আমি জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ না পাচ্ছ। হচ্ছে আমার মায়ের লাগানো হচ্ছে পাতি লেবু বলে, যেটাকে পাতি লেবু, তো সেই গাছ। দাঁড়াও তোমাদের একটা লেবু দেখাই। এটা হচ্ছে না, আমার মা একটা বীজ পুঁতেছিল, আমার মা ভেবেছিল হয়তো হবে না গাছটা, কিন্তু হয়ে গেছে। আর সত্যি কথা বলতে গাছটা দেখতে পাচ্ছ কতটা ছোট, কিন্তু প্রচুর মানে লেবু ধরে এই গাছটাতে। দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে লেবু, অনেক উঁচুতে আছে। আর এখনো এটা ছোট আছে, সেরকম ভাবে বড় হয়নি, বড় হলে আরো অনেক বড় বড় হয়। আর তার সাথেই আছে এই যে এটা লিচু গাছ, এটা এখনো আজ পর্যন্ত ফল ধরেনি। জানি না কেন ধরেনি, এটাকে অনেক যত্ন করা হয় কিন্তু তাও হয়নি। আর তারপরেই দেখাই আমার সব থেকে ফেভারিট জায়গা, সব থেকে প্রিয় আমার এই জায়গাটা। এটা এই জায়গায় আমি প্রায় 4 মাস পরে আসলাম। এই গাছগুলো সব আমিই লাগিয়েছি। এইদিকে তুই কি লজ্জা পাচ্ছিস? এগুলোকে তোমরা কি নামে চেনো আমাকে অবশ্যই জানাবে। এগুলো আমরা জানি টাইম ফুল গাছ হিসেবেই, মানে টাইম ফুল গাছের নামেই চিনি। আর এই দেখো আমি যখন এসেছিলাম, এখানে একটা হলুদ রঙের টাইম ফুল ফুটেছিল, আর তার পাশে একটা লাল। তো এই ফুলগুলোও না মানে রোদের আলোর পাওয়ার পরে না এটা পুরো চুপসে যায়, আবার সকালবেলা ফোটে। তো তোমাদের মানে তোমরা এই ফুল গাছগুলোকে কি নামে চেনো আমাকে জানাবে। আর তার পাশে হচ্ছে একটা ছোট্ট অ্যালোভেরা গাছ। আর এইটা হচ্ছে আমাদের আগেরটা যেটা দেখলে, ওটা লাল ধোতরা। লাল বলতে কালচে কালচে একটু নীল হয় ওই ধোতরা। আর এটা হচ্ছে সাদা ধোতরা। মানে আমার ফুল গাছের মধ্যে আবার আমার মা এক গাদা লঙ্কা গাছ লাগিয়ে রেখেছে। আর এই ফুল গাছটার না আমি ঠিক নাম জানি না এটার নাম কি, কিন্তু এই ফুল গাছটা আমার ভীষণ ভালো লেগেছিল। আমার পিসি বাড়িতে এই গাছটা লাগানো ছিল, তখন আমি নিয়ে এসেছি। তার পাশেই দেখো, এই দেখো রজনী ফুল গাঁদা গাছ। যেহেতু আমি অনেকদিন পরিষ্কার করি না, আর মায়ের পক্ষেও না একা সব কিছু করা সম্ভব হয় না, তাই এই জায়গাটা একটু জঙ্গল হয়ে গেছে। কিন্তু এখানে কোনো মানে এমনি জঙ্গল নেই, এই গাছপালাই একটু ভর্তি হয়ে গেছে এই আর কি। আর এটা হচ্ছে আমাদের সবার তুলসী গাছ। আর এইটা হচ্ছে তোমার নীলকণ্ঠ গাছ। নীলকণ্ঠ ফুল আছে অনেক অবশ্যই। এই দেখো কড়ি, ছোট্ট ছোট্ট গাছ ভর্তি কড়ি আছে। আর এটা হচ্ছে সাদা 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 কণ্ঠ বলে। এগুলোর ভালো নাম হচ্ছে অপরাজিতা। আর এর পাশে এই যে এখানে কয়েকটা অ্যালোভেরা গাছ লাগানো আছে। আর এই জঙ্গলের মতন দেখছো, এগুলো কিন্তু জঙ্গল না, এগুলো হচ্ছে পুদিনা গাছ। আমি ওই ভেতরেই দেখো, দেখতে পাচ্ছ কিনা আমি ঠিক জানি না, এই যে হাঁড়িটার মধ্যে লাগানো ছিল, আর চারিদিকে ছড়িয়ে গেছে ছোট্ট ছোট্ট হয়ে। এই দেখো কত হয়েছে পুদিনা গাছ পুরো। তোমাদের লাগলে কারো বলো, আমি তোমাদের একটা গাছ তুলে দিয়ে দেবো এখান থেকে। তো আমার গাছগুলো তোমার কেমন লাগলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। অনেক তুলসী গাছ লাগানো রয়েছে, এই দেখো আমাদের পুরো গোটা বাগানটা। আর এই যে এটা হচ্ছে আমার একটা বুনু, মানে ছোট্ট একটা বুনু। আর এই যে এইটা হচ্ছে একটা ধোতরা গাছ। আমাদের বাড়ি অনেক ধোতরা গাছ আছে, যেহেতু আমরা মহাদেবের ভক্ত, তো আমাদের বাড়ি সব মহাদেবেরই ফুল বেশিরভাগ লাগানো। আর এইটা হচ্ছে পদ্ম ফুল গাছ, এটাকে স্থলপদ্ম বলে। এটা আরেকটা ছিল কিন্তু ওটা মারা গেছে, তো এটাই এখনো রয়েছে। আর এই দেখো তোমাদের একটা জিনিস দেখা, এই যে এই কুমড়ো গাছটা দেখছো, এটা আমি 3 থেকে 4 মাস আগে একটা ছোট্ট একদম ছোট্ট একটা গাছ পুঁতে দিয়েছিলাম এখানে। তো আসার পর দেখে এটা এত বড় হয়েছে, তো মা বলল যে তোর গাছ, তোকেই তরকারি করে খাওয়াই। তো আজকে সকালবেলা এইটারই তরকারি হয়েছিল, কুমড়ো গাছের দিয়ে, মানে কুমড়ো শাক হয়েছিল। মা বলল তোর গাছ তুই খেয়ে দেখ কেমন খেতে। আর এটা হচ্ছে করবী ফুল গাছ। গাছটা একটু নুয়ে গেছে, লম্বা, তাই জায়গাটা বেঁধে দিতে হবে। এটা হচ্ছে করবী ফুল গাছ।
তখন খেয়ালই করিনি, মানে এই গাছগুলো দেখাতে দেখাতে ওখানে দেখেছিলাম যে পুদিনা গাছগুলো কত ছোট, কিন্তু এখানে কত বড় বড়। আমি প্রথমে ভেবেছিলাম এটা তুলসী, যেহেতু এখানে তুলসী গাছ আর পুদিনা গাছ সব একসাথেই লাগানো আছে, কিন্তু আমি এখন এসে দেখি যে এটা পুদিনা গাছ এত বড় বড় হয়েছে। আমি জানি না ক্যামেরাটাতে কতটা বোঝা যাচ্ছে কতটা বড়, কিন্তু সামনে থেকে মানে অনেকটাই বড়। কি বলবো, আমার দেখে খুব ভালো লাগে যে আমার নিজের গাছগুলো এত বড় হয়েছে। তো আরও অনেক গাছ আছে যেগুলো আমি আর দেখালাম না, এগুলো পরের ভিডিওতে দেখাবো, নইলে তোমরা বোর হয়ে যাবে, বলবে যে বাবারে বাবা কত গাছ দেখায়, দেখিয়ে যাচ্ছে দেখিয়ে যাচ্ছে। তো আমি ওগুলো পরে দেখাবো। তো আজ আর একটা কথা কি জানো তো, মানে বলে না মানুষ যেটা চায় সেটা পায় না। আমি প্রচণ্ড পরিমাণে গাছ লাগাতে ভালোবাসি, কিন্তু আমার যে শ্বশুর বাড়ি সেখানে গাছ লাগানোর এক ফোঁটাও জায়গা নেই, মানে জায়গাই নেই, কোনো মাটিই নেই চারিদিকে। তো আমার সেখানে না খুব খারাপ লাগে যে আমি একটু যেখানে থাকছি সেখানে আমি গাছ লাগাতে পারছি না। তার জন্য আমার মানে বাড়িতে আসার মানে মেন আগ্রহটা হচ্ছে এটাই যে আমার গাছগুলোকে একটু দেখে শান্তি পাবো। মানে আমার এখানে আসলে যে আমার কি ভালো লাগে তোমাদের আমি কি বলবো। তো আমার এই ছোট্ট বাগানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে আমি আরও কিছু গাছ লাগাবো, তখন তোমাদের আরও দেখাবো যে কী কী গাছ লাগালাম। তো আজকের জন্য বাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।